অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় যাওয়া নিয়ে কপ্টার ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। মঙ্গলবার হেলিকপ্টারে বীরভূমের রামপুরহাটে একটি জনসভায় যাওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। বেহালা ফ্লাইং ক্লাব থেকে সকাল 11টায় ওনার অনুমতি দেওয়ার কথা ছিল, কিন্তু ডিজিসি অনুমতি না দেওয়ায় চলতে থাকে রাজনীতির পারদ। বিকল্প ব্যবস্থা করা হয় তৃণমূলের পক্ষ থেকে। ভাড়া করা হয় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের চপার। নির্ধারিত সময়ে প্রায় 2 ঘন্টা পর রামপুরহাটের সভায় পৌঁছন অভিষেক আর সভা মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করেন। বাংলা বিরোধীদের চক্রান্ত বলে তোপ দাগেন। আমার হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল 11টায় দেওয়ার কথা ছিল এখনো পর্যন্ত সেটা দেয়নি। আমি মধ্যখানে ভাবছিলাম গাড়িতে করে আসব। আমি বুদ্ধি খাটিয়ে তাদের যা জেদ তার 10 গুণ জেদ আমার। আমি বুদ্ধি খাটিয়ে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম। সেই হেলিকপ্টারে করে 2 ঘন্টা দেরি হয়েছে, কিন্তু বিজেপির যা জেদ, বাংলা বিরোধী জমিদারদের যা জেদ তার 10 গুণ জেদ আমার। অভিষেকের কপ্টার বিভ্রাট নিয়ে মুখ খুলেছে বিজেপি। টেকনিক্যাল কারণ থাকতে পারে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছে তারা। এ ব্যাপারে টেনে এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। সেই সঙ্গে প্রকৃত সত্য প্রকাশ্যে আনার জন্য অভিষেককে ডিজিসি এর বিরুদ্ধে মামলার পরামর্শ দিয়েছে। যা ইচ্ছে তাই বলছে। আজকে ওনার হেলিকপ্টার ছিল, সেই হেলিকপ্টার উঠতে দেরি হয়েছে, বলছে ডিজিসিএ নাকি পারমিশন দেয়নি। দিল্লিতে খবর নিলাম, দিল্লি বলছে আরে বাবা নতুন হেলিকপ্টারে পারমিশন নিতে গেলে অনেক আগে পারমিশন নিতে হয় এবং তার সমস্ত সুরক্ষা পরীক্ষা হয়। কারণ কালকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে ওই হেলিকপ্টার যদি ভেঙে পড়ে তখন তো বলবে মোদি দায়ী। আরে তৃণমূলের অভিষেক ব্যানার্জির যা অবস্থা, এরপরে তো বলবে সকালবেলা উঠে পেট পরিষ্কার হয়নি, মোদির জন্য হয়নি, বিজেপির জন্য হয়নি। এর আগে মুখ্যমন্ত্রীর বনগা যাওয়ার সময়ও চপার বিতর্ক মাথা চাড়া দিয়েছিল। রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। পরে জানা যায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ওই চপারটির লাইসেন্স বাতিল হয়ে গিয়েছিল। এবারে কি কারণে ডিজিসিএ অভিষেকের চপার ওড়ার অনুমতি দেয়নি তা এখনো স্পষ্ট নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভোটের বাজারে চপার থেকে মেট্রো রেল সবই বিতর্কের হাতিয়ার। নিউজ টাইম।